নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ পরিষ্কার হয়ে গেল, সিরিয়ার প্রাসাদগুলি ভেঙে গেল, আগুনের পূজারীদের আগুন বন্ধ হয়ে গেল। হেরামের ভিতরে 360টি মূর্তি সেজদার মধ্যে পড়ে গেল। রসুল আসলেন, নবী আসলেন, সারা পৃথিবীতে আনন্দের রব পড়ে গেল। ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে তিনি লিখতেছেন, জঙ্গলের হরিণ বাঘের কাছে দৌড়ায় গেল। বাঘ, শুনছো আজকে রাহমাতুল লিল আলামিন ধরাধামে তশরিফ এনেছে। বাঘে দৌড়ায়া এই বনের পশুর কাছে দৌড়ায় চলে গেল, শুনছো রাহমাতুল লিল আলামিন ধরাধামে দুনিয়াতে এসেছেন। সমুদ্রের মাছ এক মাছ আর এক মাছের কাছে যায় বলে, শুনছো রাহমাতুল লিল আলামিন ধরাধামে তিনি তশরিফ এনেছেন। শুনলে আপনারা আশ্চর্য হবেন, নবীজি যে রাত্রে দুনিয়াতে তশরিফ এনেছিলেন, পৃথিবীর সমস্ত সাগরের পানি আল্লাহ সেই দিন মিষ্টি বানিয়ে দিয়েছিলেন। পাশে তাকাই দেখি আর একজন মহিলা বসে আছে। জিজ্ঞেস করলাম, আপনি কে? বলে, আমি ঈসা রুহুল্লাহর মা হযরত মারিয়াম আলাইহিস সালাম। আপনি মারিয়াম কিসের জন্য আসছেন? বলে, আমি ঈসা নবীর মা হতে পারি, কিন্তু তুমি এমন একজন নবীর মা যিনি সমস্ত নবীদের ইমাম, তুমি তার মা হতে চলছো রে আমেনা। তুমি বড় ভাগ্যবতী নারী। আমার রব, আমার আল্লাহ জান্নাত থেকে আমারে পাঠাইছেন ওই নবীকে রিসিভ করার জন্য, আহলান সাহলান জানানোর জন্য। একবার চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। হযরত আমিনা বলেন, এরপরে আমি লক্ষ্য করলাম আমার ভিতর থেকে খারাজা মিনহা নূর, এক পবিত্র নূর বের হয়ে গেল। এই নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ আমি পরিষ্কার মতো দেখেছিলাম। সিরিয়ার রাজপ্রাসাদ কি আবাদ, তখন ছিল রোম সাম্রাজ্য, আর একটা সাম্রাজ্য ছিল পার্সিয়ান সাম্রাজ্য। বর্তমান ইরানকে কেন্দ্র করেছিল পার্সিয়ান সাম্রাজ্য। প্রায় 4000 বছর পৃথিবীতে তারা দাপটের সাথে তারা শাসন করে গেছে। আর রোম সাম্রাজ্য প্রায় 7000 বছর পৃথিবীতে তারা রাজত্ব করেছিল। রোম এম্পায়ার, রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী সাম্রাজ্য। হযরতে আল্লাহ নবীজির আম্মা সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু আনহা, তিনি আমার নবীজি দুনিয়াতে তশরিফ যখন আনলেন, সাইয়্যিদা আমেনা বলেন, আমি দেখলাম আমার ভিতর থেকে খারাজা মিনহা নূর, নূর মুবারক বের হয়ে গেল। ওই নূরের আলোতে আমি আমেনা দেখলাম সিরিয়ার রাজপ্রাসাদ পরিষ্কার মতো দেখা যায়। এর অর্থ কি জানেননি? এর মারেফত হলো সিরিয়ার রাজপ্রাসাদ তখন ছিল রোম এম্পায়ারের রাজধানী, রোমানদের রাজধানী ছিল সিরিয়ার রাজপ্রাসাদ। সিরিয়া ছিল তখনকার দিনে রোমানদের রাজধানী। পরবর্তীতে তারা রাজধানী স্থানান্তর করে নিয়ে গেল কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপল তারা নিয়ে চলে গেল। বর্তমান তুরস্কের ভিতরে কনস্টান্টিনোপল। এই কনস্টান্টিনোপল আরবিতে বলা হয় কুস্তন্তনিয়া, কুস্তন্তনিয়া, ইংরেজিতে বলে কনস্টান্টিনোপল। এটা পরবর্তীতে রাজধানী হলো, কিন্তু সিরিয়া ছিল রোমানদের রাজধানী। সিরিয়াতে রাজপ্রাসাদ একেবারে আলোকিত হয়ে গেল। এর অর্থ ছিল, হে রোমান সাম্রাজ্যবাদীরা, তোমরা শুনে নাও, তোমাদের সাম্রাজ্য আর বেশি দিন টিকবে না। তোমাদের সাম্রাজ্যের ভিতরে যেই নবীর ঈমানের আলো ছড়িয়ে যাবে, যেই নবীর আদর্শের আলো ছড়িয়ে যাবে, তিনি ধরা দামে 12 রবিউল আউয়ালে সোমবারে সুবহে সাদিকে দুনিয়াতে এসে গেছে। ওই নবীর নূরের আলোতে রোমান সাম্রাজ্য আলোকিত হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নবীজি দুনিয়াতে আসছে, কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি রাখা ছিল। সব মূর্তিগুলি সেজদার মধ্যে পড়ে গেল। 360টা মূর্তি সেজদার মধ্যে পড়ে গেল কাবা শরীফের ভিতরে। আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ আনলেন। ঠিক তখনই রোমান সাম্রাজ্যের বিরাট বড় বড় প্রাসাদগুলি বড় বড় ফাটল সৃষ্টি হয়ে গেল। আর পার্সিয়ান সাম্রাজ্যের মানুষের আগুনের পূজা করত, তাদেরকে বলা হয়তো মাজুসি। এখনো পৃথিবীতে মাজুসি ধর্মের বহু মানুষ আছে। আপনারা দেখবেন ভারতের একজন বিরাট বড় ব্যবসায়িক সফল উদ্যোক্তা, তার নাম রতন টাটা।
রতন টাটা কিন্তু হিন্দু না, তিনি কিন্তু মাজুসি, আগুনের পূজারী। রতন টাটা আগুনের পূজারী, মাজুসি ধর্ম ভারতেও আছে, ইরানেও এখনো মাজুসি ধর্ম আছে, আগুনের পূজা করে তারা। 4000 বছর ধরে তাদের কেন্দ্রীয় যে মণ্ডপ ছিল, অর্থাৎ মন্দির ছিল, আগুনের মন্দির, এই কেন্দ্রীয় মন্দিরে 4000 বছর ধরে আগুন জ্বলতেছিল। একটা সেকেন্ডের জন্য সেই দিন আগুন নিভে নাই। কিন্তু আমার নবীজি দিন তশরিফ আনলেন 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে, ঠিক সাথে সাথে তখনই এই আগুন নিভিয়া গেল। মাজুসি ধর্মের গণক যারা ছিল এবং দার্শনিক যারা ছিল, বড় বড় পাদ্রী যারা ছিল, তারা বোট বসে গেল, হায় হায় 4000 বছরে যে আগুন নিভে নাই, হঠাৎ করে আগুনটা নিভে গেল, কারণ কি? তারা গণনা করে গবেষণা করে দেখলো সর্বনাশ, আখিরি নবী ধরা দামে জন্মগ্রহণ করেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ ডাক দিলেন, আমি আমার পক্ষ থেকে তোমাদের মাঝে নূর পাঠাইছি, নূর পাঠিয়েছি, নূর। এই নূর পাঠাইলাম, এই নূরের কারণে আমাদের হৃদয়ে ঈমানের নূর এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমানের নূর। আল্লাহ ডাক দিলেন, আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, হে নবী আপনাকে পাঠাইলাম সাক্ষী বানাইয়া, মুবাশশিরান ওয়া নাযীরা, আপনাকে পাঠাইলাম সুসংবাদ প্রদানকারী হিসেবে, আর পাঠাইলাম আপনাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আপনাকে আরো পাঠাইলাম আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি ওয়া সিরাজাম মুনীরা, আর আপনাকে উজ্জ্বল প্রদীপ বানাইয়া নূরওয়ালা বানাইয়া পাঠাইলাম। আমার নবী হলো নূরওয়ালা, জোরে কন্না মারহাবা। सबसे आला आलामा नबी, सबसे आला आलामा नबी, अपने मौला का प्यारा बारा नबी, अपने मौला का प्यारा दोनों आलम का दुआवा नबी, सबसे आला भाला বুঝতে কি কোনো অসুবিধা? বুঝেইতেছি বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। পৃথিবীর কোন কবি আমার নবীজির শানে নাট লেখে শেষ করতে পারে নাই। দুনিয়ার কোন লেখক আমার নবীর প্রশংসা করে শেষ করতে পারে নাই। পৃথিবীর কোন কবি, কোন লেখক, কোন সাহিত্যিক আমার নবীর শান লেখে কোনোদিনও শেষ করতে পারে নাই। বাংলার কবি কাজী নজরুল ইসলাম লিখতে লিখতে প্রায় 4000-এর মতো নাতে রসুল লিখলেন। একটা নাত তিনি লিখে বললেন চমৎকার, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। এই যে কাজী নজরুল কত সুন্দর করে লিখলেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। অ্যাটেনশন, আমি এই কথাটুকুর ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো। আচ্ছা, তৌহিদ আল্লাহর একত্ববাদ, একসাথে বলেন তৌহিদ অর্থ কি? আল্লাহ একত্ববাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ আছে। এটা আমাদেরকে শিখাইছে আল্লাহ, কি নিজে শিখাই দিয়ে গেছেন, আল্লাহ নবী শিখাইছে। এবার বুঝেন, হযরত আবু বকর
কালেমা পড়লেন নবী দিয়া, ওমর কালেমা পড়লেন নবী দিয়া, উসমান আল্লাহ চিনলেন নবী দিয়া, আলী আল্লাহ চিনলেন নবী দিয়া, ১৬ লক্ষ সাহাবী আল্লাহ চিনেছে নবী দিয়া। কথা কোন না কেন? কি দিয়া? কি দিয়া? কি দিয়া? এই জন্য নবীজি তাওহীদের মুর্শিদ, তিনি পথ দেখানেওয়ালা, তিনি পথ দেখানেওয়ালা। এই জন্য তাকে কি বলা হয়? মুর্শিদ। যিনি রাস্তা বাতলায় দেন তার নাম কি? মুর্শিদ। যিনি পথ দেখান তার নাম কি? মুর্শিদ। কাজী নজরুল যদিও আন্ডার ম্যাট্রিক, কিন্তু বড় হুজুরের সাথে অনেক বড় জ্ঞানী। তা না হলে ওনার সাহিত্য আর প্রবন্ধ গ্রন্থের উপরে, জীবনীর উপরে ডক্টরেট ডিগ্রি করা লাগতো না। হ্যাঁ, ওনার মেধা ছিল, মগজে কিছু গিলু টিলু ছিল, এমনি লেখে নাই বেটা। এত ভুল ধরলে হয় না। ভুল ধরতে ধরতে এমন হয়ে গেছে যে নিজে যে কোন সময় ভুলের মধ্যে পড়ে রয়েছে, এতর হিসাব কিতাব নাই। আল্লাহ আমার ভাইদেরকে সঠিক সমঝ দান করুন, রসুলের ইশক দিয়ে, নবীর প্রেমের নূর দিয়ে আল্লাহ তাদের কলিজাকে উজালা বানাই দিক, বলে না আমি। ওই নাম জপলেই বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। কাজী নজরুল কত চমৎকার করে লেখলেন, বলে এই কথা কোথায় পাইলেন? এই কথা সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ লিখে দিলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে দিলেন হাবিব উম্মতদেরকে জানায় দেন, আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে। নবী মানলে আল্লাহ মানা হবে। নবী মানলে, নবী মানলে, নবী মানলে, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হবে। নবীকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হবে। নবীর দল করলে আল্লাহর দল হবে। নবীর মত মানলে আল্লাহর মত হবে। নবীর পথ মানলে আল্লাহর পথ হবে। নবীর দল মানলে আল্লাহর দল মানবে। রসুলের রাস্তা মানলে আল্লাহ রাস্তা হবে। নবী খুশি করলে আল্লাহ খুশি হবে। নবী বেজার হলে আল্লাহ বেজার হবে। রসুলের সমর্থন করলে আল্লাহর সমর্থন হবে। রসুল খুশি আল্লাহ খুশি। নবীর পথ আল্লাহর পথ, নবীর মত আল্লাহর মত, নবীর দল আল্লাহর দল। নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা, নবী না মানা আল্লাহ না মানা। এই জন্য সূরা নিসা আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে জানান, আপনাকে মানলেই আমি আল্লাহ মানা হয়ে যাবে। একসাথে বলে মারহাবা। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। আমেনা বললেন, আমি নূর দেখলাম, নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ পরিষ্কার হয়ে গেল, সিরিয়ার প্রাসাদগুলি ভেঙে গেল, আগুনের পূজারীদের আগুন বন্ধ হয়ে গেল, হেরামের ভিতরে ৩৬০টি মূর্তি সেজদার মধ্যে পড়ে গেল। রসুল আসলেন, নবী আসলেন, সারা পৃথিবীতে আনন্দের রব পড়ে গেল। ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে তিনি লিখতেছেন, জঙ্গলের হরিণ বাঘের কাছে দৌড়ায় গেল। বাঘ, শুনছো আজকে রাহমাতুল লিল আলামিন ধরাধামে তশরিফ এনেছে। বাঘে দৌড়ায়া এই বনের পশুর কাছে দৌড়ায় চলে গেল। শুনছো রাহমাতুল লিল আলামিন ধরাধামে দুনিয়াতে এসেছেন। সমুদ্রের মাছ, এক মাছ আর এক মাছের কাছে যায় বলে, শুনছো রাহমাতুল লিল আলামিন ধরাধামে তিনি তশরিফ এনেছেন। শুনলে আপনারা আশ্চর্য হবেন, নবীজি যে রাত্রে দুনিয়াতে তশরিফ এনেছিলেন, পৃথিবীর সমস্ত সাগরের পানি আল্লাহ সেই দিন মিষ্টি বানিয়ে দিয়েছিলেন। আসতে হয়ে গেল না? আরেকটু জোরে 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 জোরে। সাগর কি আমাদের হুকুমে না আল্লাহর হুকুমে? तमाम পৃথিবীর সাগরের পানিটাকে আল্লাহ কি করে দিলেন? মিষ্টি বানিয়ে দিলেন। ইয়া রাব, আপনি আশ্চর্য হবেন। আল্লাহ রাসূলের শানের দিকে যদি আপনি তাকান, তা আপনাকে অবাক করে ফেলবে যে আল্লাহ তাকে কত মহা সম্মানের সাথে দুনিয়াতে আনছে। সাইয়্যিদা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, আমি ধাত্রী মা হওয়ার জন্য সুদূর তায়েফ থেকে রওনা হয়ে গেলাম। রওনা হয়ে যাওয়ার পরে আমার গাধা ছিল দুর্বল, উট ছিল দুর্বল,
আমার গাধাটা ঝিমিয়ে যেতে লাগলো। আমি যখন কাবা শরীফের ভিতরে ঢুকি তখন আমার সামনে দিয়া তায়েফের অন্যান্য মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে তারা ধাত্রী হয়ে রওনা হয়ে চলে যাচ্ছে। আমি তখন ঢুকি, মক্কায় ঢুকার পরে শুনলাম মক্কায় কারো বাড়ি কোনো সন্তান নাই, কিন্তু একটা সন্তান মক্কাতে আছে, বাবার নাম আব্দুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন। মা আমেনা বাচ্চাটা এতিম, এই বাচ্চা যদি আমি নেই বিনিময় কিছুই আমি পাবো না, কারণ সন্তানটা এতিম। আমি স্বামীকে বললাম, স্বামী একে তো আমরা অভাবী, 2 নম্বর আমার উট দুম এবং আমার গাধা একেবারে দুর্বল, 3 নম্বর আমার কোলের ছোট্ট বাচ্চায় দুধ পায় না, আমি বাচ্চাটাকে কি করে লালন পালন করব? স্বামীরা আমাদের বাচ্চা ধাত্রী মা আমাকে হতে হবে না, তুমি চলো আমরা তায়েফ নগরে ফিরে চলে যাই। হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়ে বলতেছে, হালিমা আমরা সুদূর তায়েফ থেকে পথ অতিক্রম করে মক্কায় আসছি, একেবারে শূন্য চলে যাব। হালিমারে তুমি বাচ্চাটা নেও বা না নাও, চলো তো একবার ওই ঘরে যাইয়া বাচ্চাটাকে দেখে আসি, বাচ্চাটা দেখতে কেমন দেখা যায়। ভাগ্যবতী নারী, মহিষী নারী হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সেই নবীকে দেখার জন্য রওনা করলাম। আহা, হযরত আমিনার গৃহের মধ্যে যাওয়ার পরে দেখি দোলনার ভিতরে একটা সুন্দর বাচ্চা শুইয়া ঘুম পাড়ানো আছে। আমি হালিমা দোলনার পাশে যাইয়া আমার নবীর দিকে আমি তাকাইলাম। শিশু নবীর দিকে তাকানোর পরে আমি হালিমা আশ্চর্য হয়ে গেলাম, পৃথিবীতে মানুষ এত সুন্দর কি করে হয়? আল্লাহু আকবার! পৃথিবীতে মানুষ এত সুন্দর কি করে হয়? এত সুন্দর কি করে হয়? এত সুন্দর কি করে হয়? আমি হালিমা দেখলাম আল্লাহর হাবিবের পবিত্র জেসেমে সাদা রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা এবং তেনার শরীরে সবুজ আর একটা কাপড় দিয়ে ঘিরে রাখা, পবিত্র বদন থেকে জেসেম থেকে এত সুন্দর খুশবু আসতে লাগলো। আমি হালিমা মোহিত হয়ে গেলাম, এমন বাচ্চা তো জীবনে কোনোদিন দেখি নাই। আমি আস্তে করে তার কাছে গেলাম, স্বামীকে ডাক দিয়ে বললাম, স্বামী রে এত সুন্দর বাচ্চা, আমি হালিমা বিনিময় পাই বা না পাই আমি সন্তান ছাড়া তায়েফে যাব না। ভাগ্য, জোরে বলেন কি ভাগ্য? না না, আরো জোরে বলেন কি ভাগ্য? জোরে বলেন কি? সবাই নিয়ে গেল অন্য বাচ্চা, হালিমার ভাগ্যে আসলো রাহমাতুল লিল আলামিন। ভাগ্য, ভাগ্য মনে রাখবেন, ইশকে রাসূল কলিজাতে আসা, এটা ভাগ্য। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে যান তো ঠিকানা বলে দিচ্ছি, আল্লাহর নবীর রওজা শরীফ থেকে নবীজির মিম্বার শরীফ পর্যন্ত রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। যদি কোনোদিন ওইখানে নামাজ পড়তে পারেন তো বুঝবেন বেহেশতে নামাজ পড়েছেন। যদি ওইখানে কোনোদিন দোয়া করতে পারেন তো বুঝবেন আল্লাহর বেহেশতের ভিতরে আপনি দোয়া করেছেন। মনে রাখবেন, এটা রিয়াজুল জান্নাহ বলে। কারণ কি? নবীজি হুজরা শরীফ থেকে মিম্বরে যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। 70,000 নবী বাইতুল আকসাতে নামাজ পড়লেন, রিয়াজুল জান্নাহ হলো না। হারাম শরীফে বাইতুল্লাহতে 1.25 লক্ষ নবী, 2,24,000 নবী তাওয়াফ করলেন। নূহ আলাইহিস সালাম ওনার মাজার শরীফ মুতাফের ভিতরে, ইসমাইল আলাইহিস সালামের মাজার শরীফ কাবা শরীফের দরজার সামনে 360 জন নবীর মাজার কাবা শরীফের মুতাফের ভিতরে। একসাথে বলবেন না মারহাবা? কোথাও আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না, কিন্তু আমার রাসূল যাইতেন আসতেন, যাইতেন আসতেন। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি যান আর আসেন এই জায়গাটুকুন আমি আল্লাহ রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাতের বাগান ঘোষণা দিয়ে দিলাম। ওই বেহেশতের টুকরাটা আমি জান্নাতুল ফিরদাউসে আপনার সাথে এক করে দিব। বুঝে বাড়ি যাবেন। 70,000 নবী বাইতুল আকসায় রিয়াজুল জান্নাহ নাই। হারাম শরীফে 2,24,000 নবী তাওয়াফ করছে বাই রিয়াজুল জান্নাহ। আমার রাসূল বারবার যাইতেন আসতেন, যাইতেন আসতেন, রিয়াজুল জান্নাহ হই।
প্রিয় নবীর মিম্বার শরীফ, এই মিম্বার শরীফের নিচে একটা কাষ্ঠখণ্ড নবীজি দাফন করে রেখেছেন, তার নাম উস্তুনে হান্নানা। মনোযোগ দিয়ে শুনে যাবেন ভাইরা আমার মিরপুরবাসী। উস্তুনে হান্নানা, এই উস্তুনে হান্নানা ছিল একটা খেজুর গাছের মরা কাঠ। ওই কাঠের সাথে হেলান দিয়ে রহমতের নবীজি খুতবা পাঠ করতেন, খুতবা দিতেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাজি হয়ে যান, আপনার জন্য একটা মিম্বার শরীফ নিয়ে আসবো নবী গো। এই মিম্বারে বসে আপনি খুতবা দিবেন, দাঁড়িয়ে খুতবা দিবেন। আপনার কাঠের সঙ্গে হেলান দিয়ে খুতবা দেন, আপনার কষ্ট হয়ে যায়। পরের জুমাতে সাহাবীরা মিম্বার শরীফ বানায় নিয়ে আসলেন। আসার পরে নবীজি মিম্বারে দাঁড়িয়ে গেলেন। ঠিক এমন সময় খুতবা শুরু হয়ে গেল, আল্লাহর নবীর বক্তৃতা শুরু হয়ে গেল, খুতবা দিতে লাগলেন। হঠাৎ করে প্রিয় নবীর পিছন মোবারক থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। মানুষের মতো কে যেন ডুকরিয়ে 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 কান্না করে। সাহাবায়ে কেরাম একজন আর একজনের দিকে তাকায়, কেউ তো কান্না করে না। নবীজির পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসে, তাহলে কে কান্না করে? আল্লাহর নবী খুতবা বন্ধ করে দিয়ে উস্তুনে হান্নানার কাছে চলে গেলেন। উস্তুনে হান্নানার ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। নবীজি আস্তে করে পবিত্র হাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। একসাথে বলা যাবে কি মারহাবা। বুকের মধ্যে জড়িয়ে ধরে নবীজি বললেন, উস্তুনে হান্নানা, কাঁদো কেন তুমি? উস্তুনে হান্নানা ডাক দিয়ে বলে, হুজুর, বিরহ বেদনা, বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কান্না করি। উস্তুনে হান্নানা, তোমার আমার বিরহ বেদনা কি? নবীজি ডাক দিয়া বলতেছে, উস্তুনে হান্নানা, হুজুর, এতদিন আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, নতুন মিম্বার এসে গেছে। আমি উস্তুনে হান্নানা বুঝছি আমার নসিবে আর রাসূলের নবীজির সোয়াল লাগবে না। আমি বুঝছি রাহমাতুল লিল আলামিন আমার সাথে আর হেলান দেবে না। এই বিরহ বেদনা আমি উস্তুনে হান্নানা কাঁদি গো নবীজি। আল্লাহর নবীর প্রেমে পড়ে একটা মরা কাঠ জিন্দা হয়ে গেল। এটার নাম এশকে রসুল। এশকে রসুল ভালো করে বুঝবেন। এশকে রসুল, মরা কাঠ জিন্দা হলো। শুধু জিন্দা হলো না, মরা কাঠ কান্না শুরু করলো। শুধু কান্না হলো না, মরা কাঠের বিবেক তৈরি হয়ে গেল। শুধু বিবেক হলো না, মরা কাঠটা এমন ভাবে বিরহ প্রেমে পাগল পাড়া হয়ে গেল। আল্লাহর নবী বললেন, উস্তুনে হান্নানা রে, কান্না কি বন্ধ হবে না? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বন্ধ হবে। আপনি দয়া করে আপনি আমাকে বলুন, মেহশরের কঠিন মাঠে আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না? না হয় না, আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না? নবীজি বললেন, ওয়াদা করলাম তোমাকে নিয়ে জান্নাতে যাব। সাহাবীরা রে, আমার মিম্বার যেখানে, এই মিম্বারের নিচে তোমরা কবর খনন করো, গর্ত খনন করো। আমার উস্তুনে হান্নানাকে এই মিম্বরের নিচেই তোমরা তাকে দাফন করে রাখো। কিয়ামতের ময়দানে আমি নবীজি উস্তুনে হান্নানাকে নিয়ে হাশরের ময়দানে উঠব। ওকে নিয়ে আমি নবীজি হাতে করে নিয়ে জান্নাতে চলে যাব। আহা, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। উস্তুনে হান্নানার কান্না বন্ধ হয়ে গেল। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে রহমতের নবীর বারগাহে যাওয়ার সুযোগ হয়, রিয়াজুল জান্নাতে নামাজ পড়ে ডান দিকে খুব নজর করে তাকায় দেখবেন, ওই মিম্বার শরীফের নিচে আমার রাসূলের প্রেমে বিরহ বেদনা একটা পাগল কাষ্ঠ উস্তুনে হান্নানা ঘুমিয়ে আছে। আহা, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূলের কোনো বিষয়কে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তার বাস্তব প্রমাণ আপনাকে বুঝাই। আমার মুখে দাড়ি আছে, অনেকের মুখে 2-3টে করে দাড়ি থাকে, অল্প কিছু দাড়ি থাকে। কেউ যদি বলে, আরে বেটা তোর দাড়ি তো ছাগলের দাড়ির মতো, আপনি আর সাথে সাথে মুসলমান থাকবেন না, আপনি কাফের হয়ে যাবেন। বলে, কারণ কি? আপনি দাড়ির সাথে বিয়াদবি করেছেন। শুধু দাড়ির সাথে বিয়াদবি হয় নাই, এই বিয়াদবির মাত্রা মদিনাতুল মুনাওয়ারা রাহমাতুল লিল আলামিনের সাথে হয়ে গেছে। কথা কন না কেন? নবীর সুন্নতের
ইনকার করার কারণে আপনি আর মুসলমান থাকবেন না, আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন। এই জন্য হিসাব বরাবর। আল্লাহ রাসূলের কোনো বিষয়কে ছোট করে দেখা যাবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু মা বললেন, আনাস রে, আমার নবী কি ঘামে না? বলে, হ্যাঁ মা ঘামে। তুই তো নবীর খেদমত করিস। জি মা, একটা শিশি দিয়ে দিলাম, শিশি ভরে ঘাম নিয়ে আসবি। বলে, ঠিক আছে আম্মা যান। শিশি ভরে আনাস রাদিয়াল্লাহু আনহু ঘাম নিয়ে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আনাসের মা ঘাম কেন দিলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, বরকতের জন্য আপনি নবীর ঘাম মোবারক সুগন্ধি ব্যবহারের জন্য নিয়ে নিলাম। হযরত আনাস বললেন, আমার নবীর তিরোধানের পরে আমার মা আমার জননী পবিত্র সুগন্ধি ব্যবহারের বিপরীতে প্রিয় নবীর ঘাম মোবারক আমার গায়ের মধ্যে লাগাই দিতেন। আল্লাহ নবীর পবিত্র ঘামের সুঘ্রাণ এতই চমৎকার ছিল, দুনিয়াতে অন্য কোন সুঘ্রাণের মতো, আমার নবীর সুঘ্রাণের মতো অন্য সুঘ্রাণ ছিল না। আপনি কি বুঝলেন? সাহাবী রাসূল খাদিমুর রাসূল হযরত আনাস নবীজির ঘাম মোবারক এইভাবে শ্রদ্ধা করতেন। এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহর নবী আপনার জন্য ইয়ামান থেকে একখানা চাদর আনছি। চাদরের কালার ছিল সবুজ, চাদর ছিল নকশা করা। আল্লাহর নবী চাদর গায়ে দিলেন। আর এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে চাদরখানা আমাকে দিয়ে দেন। তখন আল্লাহর নবী চাদরখানা দিয়ে দিলেন। অন্যান্য সাহাবীরা এসে বললেন, সাহাবী, তুমি কি জানো না নবীজির কাছে চাইলেই নবী দিয়ে দিবে? তুমি কি জানো না রাসূলের কাছে জানদা করলেই নবী দিয়ে দেয়? কখনো রাসূল কাউকে ফেরায় দেয় না, কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হাবিব উম্মতকে বলবেন, উম্মত যেন সাইলকে ধমক না দেয়, ভিখারিকে যেন ধমক না দেয়। নবীজি বললেন, আমার উম্মত তোমরা ভিখারিকে ধমক দিবে না। যদি ভিখারিকে তোমরা ধমক দাও, কিয়ামতের ময়দানে তোমার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। এই জন্য কখনো কোনো ভিখারিকে ধমক দিবেন না, কোনো ভিখারিকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। দিতে না পারলে নরম ভাষায় আপনি বিদায় দিবেন, কারণ ভিখারি বানাইতে আমার মাওলার সময় লাগে না। কথা বল না কেন, জোরে বলে। ভিখারি বানাইতে আল্লাহর সময় লাগে, আবার বাদশা বানাইতেও আল্লাহর সময় লাগে। মনোযোগ দিবেন। এই জন্য ভিখারিকে কখনো ধমক দিবেন না। ওয়া আম্মা সাইলা ফালা তানহা। হাবিব উম্মতকে শিখান তারা যেন ভিখারিকে ধমক না দেয়, সাইলকে ধমক দিবেন। যদি দেন তাহলে আপনার চেহারাতে গোশত থাকবে না কিয়ামতের দিন। মনে রাখবেন এই মাসালা, সারা জিন্দেগি মনে রাখবেন। কিয়ামতের মধ্যে আপনি গোশতবিহীন উঠবেন, চেহারায় কোনো চেহারা থাকবে না। কিন্তু সাইলকে ধমক দিবেন না। তো সাহাবী এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাদর আমাকে দিয়ে দিন। চাদর দিয়ে দিলেন। এমন সময় সাহাবীরা এসে সাহাবীকে ধমক দিচ্ছে, তুমি কি জানো না নবীজি দিয়ে দিবে? আল্লাহ রাসূলের চাদরের প্রয়োজন ছিল, নবীকে কষ্ট দিলা তুমি। তখন এই সাহাবী থরথর করে কেঁপে উঠছে, রাসূলকে কষ্ট দিয়ে ফেলছি। আল্লাহর হাবিবের দরজাতে এসে কাঁদতেছে। নবী বললেন, সাহাবী কাঁদো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র চাদর নিয়ে নিছে, আপনার কষ্ট হচ্ছে। নবী গো, কষ্ট দেওয়ার জন্য চাদর নেই। ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য নিছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার গা মুবারকে যে চাদরটা শোভা পেয়েছে, আমার ইচ্ছা হচ্ছে ওই চাদর দিয়ে যেন আমার কাফনের কাপড় বানানো হয়। না হয় না? সহিহ মুসলিমের হাদিস। একসাথে বলেন আল্লাহু আকবার। না আরো জোরে জোরে বলেন, জোরে জোরে। সাহাবী রাসূল প্রিয় নবীর চাদর মুবারকের শান ছিল কত, ইজ্জত কিভাবে দিয়েছে দেখেন। এই জন্য আল্লাহ রাসূলের কোনো বিষয়কে কেউ যদি ছোট করে দেখে, আমি সে যত বড় আলেম হোক আমি তাকে ইতর মনে করি। ইতর, আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। ইতর ইতর। কেউ যদি আল্লাহর হাবিবের মেহবুবের কোনো বিষয়কে ছোট করে দেখে, সে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ইতর। সে যেই হোক, সে ইতর। অনেক জানলে কি হবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে উজবেকিস্তানের বুখারাতে ঘুমিয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহের মাজার থেকে মাটি থেকে 16 বছর পর্যন্ত ঘ্রাণ আসতো, ঘ্রাণ, বেহেশতের ঘ্রাণ। একসাথে বলবেন সুবহানাল্লাহ। যদি কখনো উহুদে যান, রাত্রিবেলা যাবেন, দিনে না,
রাতে রাতে, দিনে গেলে পাবেন না। আমি দিনে বহুবার গেছি, রাতে গেছি। রাতে চিন্তা করলাম রাতে একটু চুরি করে আসি। বলে কি চুরি করব? দুনিয়ার টাকা পয়সা না, রসুলের সুঘ্রাণ চুরি করে নিয়ে আসি। আল্লাহ কসম করে বলি, যেখানে আল্লাহ নবীকে বিশ্রাম করানো হয়েছিল সেখানে উঠার আগে নিচে একটা মসজিদ আছে। ওই মসজিদে আল্লাহ নবী আগে গেছিলেন, ভাই দেখছেন, হ্যাঁ ডক্টর সাহেব দেখছেন, আল্লাহ নবীর মসজিদ আছে। ওই মসজিদে রহমতুল্লাহ নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছিল আসরের নামাজের সময়। এটা আটকায় দিছে। হ্যাঁ, মসজিদে আসরের নামাজের সময় ওইখানে দন্ত মোবারক শহীদ হয়েছিল। আহা, রসুল করিম মসজিদে ফাঁস, ভাই গেছেন মসজিদে ফাঁস, নামটা বলে গেছিলাম। এই মসজিদে নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছিল। এইখানে নামাজ পড়েছিলেন। এটা মসজিদের স্ট্রাকচার তৈরি করে বানায় রাখছে, তুর্কিরা করছে। সৌদিরা তো খালি বেদাত বেদাত করে ভেঙে দেয়, এদের কাজল খালি বেদাত বেদাত করে ভেঙে দেবে, নষ্ট করবে। মক্কা মদিনাতে গেলে মানুষ দেখবে যে আল্লাহ রসুলের স্মৃতি স্থানগুলি দেখলেও করে যাতে একটা শান্তি লাগে। আপনি ভিতরে ঢোকার তো দরকার নেই, আপনি ঘিরেই দেন, মানুষ দূর থেকে দেখুক, দেখলেও কলিজার ভিতরে একটা শান্তি লাগবে। এটা খালি বেদাত বেদাত বলে ভেঙে, এটা আপনার ভাঙার অনুমতি কে দিচ্ছে? কে অনুমতি দিচ্ছে আপনাকে ভাঙা? এই মসজিদ থেকে নবীজিকে সাহাবে কেরাম জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে তুলে নিচ্ছিলেন উহুদের পাহাড়ে। এই সময় হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, ৭৯টা কাফেরের তলোয়ার বর্ষা তীরে রাখা ওনার শরীরকে ঝাঁঝরা করে ফেলে দিয়েছে। একা কাফেরদের সাথে লড়াই করেছিলেন নবীকে বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত তিনি পড়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল তিনি হুঁশ ফিরার পরে যেখানে রেখেছিলেন পাহাড়ের সেই ফাঁকা জায়গাটা উহুদে এখনো আছে। শোনেন, যদি কোনোদিন উহুদে যান, উহুদের পাহাড়ে বসবেন, বৈশা উহুদের পাহাড়ের গায়ে হাত দিবেন, দিয়ে বলবেন, পাহাড় রে, আমার রসুল বলে গেছে তুমি বলে রসুলকে ভালোবাসো, আর নবীও তোমাকে ভালোবাসে। এরে পাহাড়, রসুল বলেছেন আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, আমাদের চোখে দেখা জান্নাতি পাহাড় হচ্ছে উহুদের পাহাড়। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ রাসূল নিজে বলে গেছে উহুদ আমাকে ভালোবাসে, উহুদ বেহেশতের পাহাড়, আর আমি নবী নিজেও উহুদকে ভালোবাসি। যদি কোনোদিন যান তো উহুদের পাশে বসে উহুদের বলবেন, উহুদ রে, তুমি রাসূলকে ভালোবাসো আর রাসূল তোমাকে ভালোবাসে। এর চাইতে বড় সৌভাগ্য তোমার জীবনে তার কিছু নাই। আর আমি হাজি, বহু দূর থেকে আসছি, আমিও তোমাকেও ভালোবাসি। ভালোবাসা, একসাথে বলেন কি? ভালোবাসা। জোরে বলেন কি? ভালোবাসা। আজকে এখানে আসছেন কিসের জন্য? জোরে বলেন। মসজিদে আসেন কিসের জন্য? ভালোবাসার জন্য। মূলে থাকে ভালোবাসা। যে ইবাদতে মহাব্বত নাই, ওই ইবাদতে 4 পয়সা মূল্য নাই। বুঝাইতে পারি না মনে হয়? ইবাদতে মহাব্বত থাকতে হবে। জোরে বলেন, ইবাদতে মহাব্বত থাকতে হবে। জোরে বলেন, ইবাদতে মহাব্বত থাকতে হবে। আমি শুধু ওয়াজ করি না, রহস্যের ওয়াজ করি না, যাতে মানুষের কাজ পর্যন্ত ইবাদতে মহাব্বত থাকতে হবে, তাহলে আপনি বেহেশতের সুসংবাদ পাবেন। আর নতুন ওই যে অনেকেই দেখবেন যে নামাজ পড়ার সময় খালি মুরগির ঠোকের মতো ঠকর 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 করে সেজদা করে, মানে হেতে বুঝাইতেছে যে আল্লাহ আমার উপরে ঠেকা পড়ছে, এটা আল্লাহর উদ্ধার করতে এসেছি। ধীর স্থির ভাবে নামাজ পড়তে হয়। কোরআন শরীফ নিবেন হাতে, আদবের সাথে নিবেন, এটা আল্লাহর কালাম। একসাথে বলবেন না মারহাবা। কার কালাম? আল্লাহর কালাম। কোরআন শরীফে যখন চুমা দেন তখন উপরে কি থাকে? প্লাস্টিক, গিলাফ, কাপড় দিয়ে, কাগজ দিয়ে, প্লাস্টিক দিয়ে বানায়। বলেন তো, এই প্লাস্টিক তো কোনো দোকানের মধ্যে ছিল, কোনো কারখানায় ছিল, অথবা প্লাস্টিক তৈরি করার আগে কোনো রাবারের বাগান ছিল। যখন রাবারের বাগানে ছিল 4 পয়সাও দাম, যখন এটা কোনো কোম্পানিতে আসছে তখনও 4 পয়সাও দাম নাই, যখন দোকানে আসছে তখনও 4 পয়সা দাম নাই। কিনে এনে আপনি কার্পেটও বানাইতে পারেন, আপনার বিছানাতেও দিতে পারেন, আবার টাইলসে দিতে পারেন, বিভিন্ন জায়গায় লাগাইতে পারেন। কিন্তু প্লাস্টিকের কপাল এত ভালো হইলো, লাগতে লাগতে সে কোরআনের সাথে লেগে গেল। লাগার কারণে কি হলো? কোটি কোটি মুসলমান তাকে সহ চুমা খেতে লাগে।
কারণ কি? প্লাস্টিক কোরআনের সাথে লেগে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের সাথে লেগে আছে? কোরআনের সাথে লাগার কারণে প্লাস্টিকের দাম বাড়ছে, কোরআনের দাম বাড়ে নাই। কোরআনের কারণে প্লাস্টিকের দাম বাড়ছে। শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। মসজিদের কারণে আমাদের দাম বাড়ছে, মসজিদের কারণে আমাদের দাম বাড়ছে। আমরা নবীর উম্মত হওয়ার কারণে 70 গুণ দাম আমাদের বেড়েছে। আর রাসূলের কারণে আমাদের মর্যাদা বাড়ছে, আমাদের কারণে নবীর মর্যাদা বাড়ে নাই। হারামবাসীদের মর্যাদা বেড়েছে কাবার কারণে, আর মদিনায় নবীর কারণে মদিনার দাম বাড়ছে। শুধু মদিনার দাম বাড়ে নাই, মানব জাতির ভিতরে নবী আসার কারণে মানব জাতির দাম বাড়ছে। বলে কারণ কি? বুঝাইতেছি। কুত্তা, একসাথে বলেন কি? কুকুরের ভিতরে গুণ আছে, বেগুনও আছে। মানুষের ভিতরে গুণ আছে, বেগুন আছে। বিড়াল, পশু পাখির ভিতরে গুণ আছে, বেগুন আছে। মানুষের ভিতরে গুণ আছে, বেগুন আছে। বাঘের স্বভাব মানুষের ভিতরে আছে। দেখবেন কোন মানুষের হিংস্রতা আছে, এত হিংস্রতা আস্তে আস্তে মানুষ পিটিতে মানুষ মেরে ফেলে দেয়। এত হিংস্রতা কবরের ভিতর থেকে লাশ উঠে পুরানোর দরকার আছে। একটা মানুষ দুনিয়া থেকে ভুল করছিল, আপনি দুনিয়াতে তাকে শাস্তি দেন, কবরে চলে যাওয়ার পরে তার শাস্তি আল্লাহর হাতে। কথা কন না, ঠিক কিনা? কার হাতে? আল্লাহর হাতে। আমি জানি, যতটুকু শুনেছি, সে নিজেকে মাহাদি দাবি করছে, ইমাম মাহাদি দাবি করছে। সত্য না মিথ্যা আমি বলতে পারবো না। যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহর উপর তার ফায়সালা। কারণ কোরআন ও সুন্নাহের বিধান অনুযায়ী যদি সে সত্য নিজেকে মাহাদি হিসেবে দাবি করে থাকে, তাহলে সে আর মুসলমানের কাতারে নাই, সে বেঈমানের কাতারে চলে গেছে। আর যদি মাহাদি দাবি করে না থাকে, সেটা তো আল্লাহর দরবারে তার হিসাব আমরা দিয়ে দিলাম। তো কবর থেকে উঠে তো দুনিয়াতে আইনা আগুন দিয়ে পুড়াইয়া এই হিংস্রতা, নৃশংসতা আমাদের দেখানোর তো কোনো প্রয়োজন নেই। এটা কি ধরনের ইসলাম আমি বুঝলাম না। এটা কে শেখায়? কারা শিখে গেলে আমি বুঝি। আপনি অন্য কোথাও নিয়ে যান, তাকে অন্য কোথাও আপনি পানির ভিতরে, মাটির ভিতরে দাফন করবেন, অসুবিধা। কিন্তু কবর থেকে উঠাইয়া আপনি তারা পুরাবেন, আনন্দ উল্লাস করবেন, আবার তাকবীর দিবেন, নারে তাকবীর আল্লাহু আকবার। এগুলিকে শিখেছে। আপনি ওয়াকান করবেন আর তাকবীর দিবেন আল্লাহ, নাম দেখাবেন আপনি মুসলমান, মুসলমানিত্ব দেখে সারা বিশ্বকে দেখাবেন যে বাংলাদেশে কবরের ভিতর থেকে লাশ উঠে পোড়ানো হয়। তাহলে ওই দেশের মানুষ তো খুব হিংস্র, উগ্র আর বদমেজাজি, বদচরিত্রহীন। সারা পৃথিবীতে একটা ভুল মেসেজ সারা ওয়ার্ল্ডে চলে গেল। এটা আগামী 10 বছরের জন্য আমাদের জন্য ক্ষতি আসবে, ভালো কিছু আসবে না। কি কথা কন না কেন? কি আসবে? ক্ষতি আসবে, ভালো কিছু আশা করা যায় না। অনেক ক্ষতি আসবে। এগুলি কে শিখেছে? আমার দিকে তাকান তো, ফেরাউনের চাইতে বড় কাফের কেউ আছে না? একসাথে বলেন, জোরে বলেন। ফেরাউনের চাইতে বড় কাফের কেউ আছে? ফেরাউনের লাশ কি পচছে? ফেরাউনের লাশ অক্ষত রাখছে কে? কেন রাখছে? হ্যাঁ, জোরে জোরে বলেন। ফেরাউনের লাশ পাওয়া গেছে, যখন পাওয়া গেছে তখন কি বড় বড় আলেমরা দুনিয়াতে ছিল না? বড় বড় ইমামরা ছিল না? মুহাদ্দিসরা ছিল না? তখন মুসলিম খেলাফত ছিল না? মুসলমান আমিররা ছিল না? ওর লাশ তো পুরাইল না, ওর লাশ তো পুরাইল না। আবু জেহেলের কবর থেকে উঠাইয়া তার হাড্ডি গুটি তো কেউ পুরাইল না। আল্লাহ রাসূলকে যে পরিমাণে কষ্ট দিছে, কোন সাহাবী তো তার লাশ পুরাইল না। বলুন আপনি আমাকে, বদরের প্রান্তরে আবু জেহেল তো মারা গেছে, ওতবা, সাইবা, মুগিরা মারা গেছে, আবু লাহাব মরে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ কোরআন নাযিল করছে তাদের বিরুদ্ধে, তারা মরে গেল, তাদের লাশ তো কোনো সাহাবী পুরাইল না। আপনাদেরকে ইসলাম কে শিখিয়েছে? সে কাফের হোক না খ্রিস্টান হোক না বৌদ্ধ হোক না হিন্দু হোক না অন্য হোক, না হয় নাস্তিক হয়ে গেছে, আর না হয় সে ধর্ম কি বলে, সে স্বঘোষিত কাফের হয়ে গেছে। মুসলমান ছিল, সে স্বঘোষিত কাফের হয়েছে, নিজেকে আল্লাহ দাবি করছে, অথবা ভগবান দাবি করছে, অথবা এই মাহাদি দাবি করছে, এগুলি দাবি করছে। তার জন্য তো কবর থেকে উঠাইয়া লাশ করাইয়া আনন্দিত হইয়া বিশ্বকে দেখানোর কিছু নাই। এটা দেখানোর কারণে আমাদের দেশের ভাবমূর্তি দিন দিন নষ্ট হবে। আগামী 10 বছর জন্য এই আমাদের দেশের জন্য এগুলো অনেক বড় ক্ষতি। কথা কন না কেন? অনেক বড় ক্ষতি। ইসলাম এগুলি শিখিয়েছে।
ইসলামের তো হয়েছে, ইসলামের কি ক্ষতি হয়েছে জানেন? আরে সর্বনাশ! এই যে পোশাকটা জানেন, এই পোশাক পৃথিবীর যেখানে পরে যাবেন, পরে গেলে দেখলেই নারীর নেগেটিভ চিন্তা করেন, এটা থেকে আসলে। হ্যাঁ, আমি মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ড থেকে আসার সময় একটা মন্দির আছে, ভাইরা তো কেউ গেছেন, বৌদ্ধ মন্দির। তা আমি মন্দিরে গেছি। এখন বলবেন হুজুর মন্দিরে আপনার কাজ কি? আমি দেখতে গেছি। দেখতে যাওয়ার পরে কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা খরচ করছে এটার পিছনে। তা আমি তো জুব্বা গায়ে দিয়ে ঢুকছি, এই জুব্বাই পরা ছিল, জুব্বা এইটাই পরা ছিল, মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল। তা এই টুপি মাথায় দিয়ে জুব্বা পরে আমি গেছি। কারণ আমার বৌদ্ধরা, চাইনিজরা আমার দেখে খালি তাকায় যে এটি কোত্থেকে আসবে, হে কোত্থেকে আসবে। তা আমার দিকে এরা তাকায় যে আসলো কোত্থেকে। তার অর্থ বুঝছেন? এগুলি করে আমরা আমাদের পোশাকের সম্মান হারাইছি। কথা শুনে, এই পোশাক দেখলে এক সময় মানুষ তাদের কাছে নিরাপত্তার জন্য আসতো। কথা বল না কেন? সারা পৃথিবীতে এই পোশাকের এত দাম ছিল, অন্য ধর্মের মানুষ এই পোশাক দেখলে নিরাপত্তার জন্য আসতো, যে পৃথিবীর কোথাও নিরাপত্তা না পাইলে ওই পোশাকওয়ালার কাছে আমি নিরাপত্তা পাবো। হ্যাঁ, হাজার কথার এক কথা আপনাদেরকে বুঝেছি। আমাদের যে কি পরিমাণে ক্ষতি আমরা করতেছি এটার কোনো হিসাব নাই। আপনি উন্নত বিশ্বগুলিতে যান, তো যান, আপনি ইটালিতে যান, স্পেনে যান, ফ্রান্সে যান, ইউরোপে যান, অস্ট্রেলিয়া যান, আমেরিকাতে যান, যান আপনি একটা অপরাধ করার সাথে সাথে আপনাকে ধরে নিয়ে চলে যাবে, ধরে নিয়ে চলে যাবে। যিনি বিচারক, সে খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, কিন্তু বিচার করার সময় অন্যায় বিচার করবে। যে পুলিশ অফিসার, খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়। আর আমরা কালমা পণ্যওয়ালা জাতি, কালেমা পণ্যওয়ালা জাতি, রসুলের সুন্নত নেনেওয়ালা জাতি, রসুলের আদর্শ মানলেওয়ালা জাতি। আমাদেরকে দেখলে অন্য জাতিরা থরথর করে ভয় পায়। আমরা বুঝাইতেছি আমরা ইসলাম প্রতিষ্ঠিত। কে শিখাইছে আপনাকে? আবু জাহেলের লাশ পড়াইলো না, উতবার লাশ পড়াইলো না, মুগিরার লাশ পড়াইলো না, কোন কাফেরের লাশ পড়াইলো না। সাহাবীরা এত খুব নবীকে মারছে, দন্ত শহীদ করেছে, তাইফের ময়দানে রক্ত জড়াইতে জড়াইতে আল্লাহর নবীকে অস্থির করে ফেলছে, তাদের লাশ কাবুল সাহাবীরা পড়াইলো না। আর একটা সাধারণ পাগলের লাশ আপনার পড়াইতে হবে, কারণটা এগুলি ইসলাম শিখানো না। এগুলো এক ধরনের উগ্রতা আর ভুল মেসেজ। কথা বলেন ঠিক কিনা? এগুলো ভুল মেসেজ। আল্লাহ এই ভুল মেসেজ থেকে আমাদেরকে বের করে নিয়ে আসেন, বলে না আমিন। সে অপরাধী, অনেক বড় অপরাধ করছে। শরীয়তের দৃষ্টিতে সে কি? অপরাধী। জোরে বলেন, শরীয়তের দৃষ্টিতে সে কি? অপরাধ। আবু জাহেলের চাইতে তো বড় অপরাধ করে মুগিরা, উতবা, আবু লাহাব, ফেরাউনের চাইতে বড় অপরাধ। বুঝতে হয় ভাই। তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলে না আমিন। আমরা আল্লাহ রসুলের সঠিক ইসলাম চাই। কথা বলেন ঠিক কিনা? যে ইসলাম উলামায়ে কেরাম দিয়ে গেছেন, সে ইসলামের সুশীতল ছায়ার নিচে আল্লাহ যেন আমরা কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রসুলের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করবো। নামাজে আমিন বলার বিধান কি? নামাজে আমিন বলার বিধান হচ্ছে আস্তে বলা। এখন আমি হানাফি, এই জন্য বলছি আস্তে, কিন্তু শাফিঈ যারা, তারা জোরে বলে। যেমন পৃথিবীর অনেক দেশে শাফি মাযহাবের প্রচলন আছে। যেমন আপনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে যাবেন, রাষ্ট্রীয়ভাবে তারা শাফি মাযহাবকে ফলো করে। এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাফিঈদের বড় বড় উলামাদের নির্দেশনা তারা মেনে চলে। আমাদের বাংলাদেশে আমরা হানাফি মাযহাবকে অবলম্বন করি, ফলো করি। নামাজে আমিন আপনি আসতে বলেন আর জোরে বলেন, যে কোনো একটা প্রেসক্রিপশন ফলো করতে হবে। এই প্রেসক্রিপশনের নাম হচ্ছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এখন আপনি বলবেন যে আমি কোনো প্রেসক্রিপশন মানি না, নিজের ডাক্তারি নিজে করি, তাহলে আমি বলবো আপনি পাগল। কথা বুঝাইতে পারিনি, আবার বুঝাইতেছি। আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার সাহেব আমার মাথা ব্যথা, পেটে ব্যথা, পেটের ভিতরে ব্যথা, বুকের ভিতরে ধরপড় ধরপড় করে নানান করবে।
তো ডাক্তার বললো যে আপনি তো অনেক অভিজ্ঞ, লেখাপড়া করছেন, তা আপনি নিজে ডাক্তারি বইটই দেখে নিজে নিজে গবেষণা করে নিজের প্রেসক্রিপশন নিজে করে দেন। তাহলে এই রোগীর মহাবিপদ, কথা ঠিক কিনা? এই রোগীর কি মহাবিপদ, কারণ এই রোগী বাঁচবে না, কারণ নিজের প্রেসক্রিপশন নিজে করলে বিপদ আছে। তো তদ্রূপ কোরআন হাদিস আমাদের জন্য যথেষ্ট বইলা যারা মাযহাবকে অস্বীকার করে, এদেশে আমিন করে জোরে একটা চিৎকার দিয়ে দিন কায়েম করবার চাইতেছে। কে দিন কি দেশে চলে গেছে নাকি? শাহজালালি আমি 800 বছর আগে যেই দিন দিছে এটা পছন্দ হয় না? কি কথা কেন দেখেন? 360 আউলিয়া 12 আউলিয়া 1200 বছর আগে বদর শাহ আউলিয়া দেশে দিন আনছে, কে এটা পছন্দ হয় না? খাজা বাবা আজমিরে যেই দিন দিছে এটা পছন্দ হয় না? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যে হাদিসের ব্যাখ্যা দিয়েছে এটা পছন্দ হয় না? আপনাকে নতুন করে জোরে আমিন করে একটা চিৎকার দিয়া মসজিদের ভিতরে ভেজাল বাঁধাইতে হবে, এই বুদ্ধি আপনারা কেটাই দিছে। তার মানে বোঝা গেল আপনি দিন প্রতিষ্ঠিত করতে আসেন নাই, ফ্যাসাদ বাঁধাইতে এসেছেন। এর নাম দিছি ফাসাদি। নাম কি? ফাসাদ। নাম দিছি ফাসাদ। আল্লাহ রাসূল যে দিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন 1400 বছর ধরে সেই দিন চলতেছে। আপনি নতুন করে এসে বলে দিলেন যে না কোনো মাযহাব আমি মানি না। ইমাম আবু হানিফা কে? আরে বেটা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জুতা এক পাল্লায় দিলে আর তোমাদের 14 গোষ্ঠী আর এক পাল্লায় দিল না, জুতার ওজনের সমান হবে না। বলে কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নাখঈ, ওনার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি মুফতি সাহাবী, সমস্ত উম্মতের শ্রেষ্ঠ মুফতি উনি। আর ওনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, আর তিনার উস্তাদের নাম রব্বুল আলামিন। আল্লাহর ছাত্র নবীজি, নবীজির ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নাখঈ, ইব্রাহিম ছাত্র আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একসাথে বলুন না মারহাবা। আপনাদেরকে সনদ দিয়ে গেলাম, এবার কাকে মানবেন এটা হিসাব করে দেখেন। সৌদি আরবের মুফতি বাজরে মানতে হবে কি? হ্যাঁ, উনি কেডা? উনি ইসলামের কি? কিসের জন্য ওনাকে মানতে হবে? আমি ইমাম আবু হানিফাকে বাদ দিয়ে ওনাকে মানতে দেবো? কি কথা বলেন? ওনার ব্যাখ্যা কেন মানতে দেব? আমি রাসূলের ছাত্রের ছাত্রকে বাদ দিয়ে আমি মুফতি বাজ সাহেবকে মানতে দেবো কিসের জন্য? ছোট করে বুঝাইলাম, আমি ওনাকে মানতে দেব। উনি কি? এই 1400 বছরে এত বড় মুহাদ্দিসদের কাছে উনি কি? ছাত্রেরও ছাত্র না, ছাত্র হওয়ারও যোগ্যতা না, বদমাশ হওয়ারও যোগ্যতা নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র যারা ছিল তারা হাফিজুল হাদিস। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাফিজুল হাদিস বুঝেননি? 1 লক্ষ হাদিসের হাফেজ মিনিমাম। কে আসতে হয় কেন? জোরে বলেন। বুখারী শরীফ মুখস্থ। তো সৌদি আরবের মুফতি বাজার কি বুখারী মুখস্থ আছেন? দেখান তো ওনার জীবনীতে, দেখেন বুখারী মুখস্থ আছে না মেশকাত শরীফ মুখস্থ আছে, এটা দেখান। আর বুখারী শরীফের দরকার নেই, মেশকাত শরীফ মুখস্থ আছে নাকি এটা দেখান। তাহলে আমি ওনার তাকরীর, ওনার ব্যাখ্যা আমি কেন মানতে যাব? আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা মানবো। কথা বলেন না কেন? যারা দিন শিখিয়ে গেছেন তাদের ব্যাখ্যা মানবো। উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহ তাদের ব্যাখ্যা মানবো। আল্লাহ আমাদেরকে তাদের পথে চলার তৌফিক দিক বলে না। একামতের সময় কখন মুসল্লিরা দাঁড়াবে? শোনেন, এই ব্যাপারে 2টা মতামত আছে। কি একামতের সময় দাঁড়াইলেও পারে, আর কিন্তু সঠিক সুন্নতের মাসালা হচ্ছে, বিশুদ্ধ মুস্তাহাব হচ্ছে আপনার ইমাম মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে তখনই মুসল্লিদের দাঁড়ায়। তার আগে তারা কাতার সোজা করে বসে থাকে। এটি নিয়ে ঝগড়া করার কিছু নেই। কেউ যদি আগে দাঁড়ায় দাঁড়ানোর সময়, কেউ যদি ওই সময় দাঁড়ান তাহলে আপনার একটা সুন্নত নাই। একসাথে বলবেন না মারহাবা। কি হলো? একটা সুন্নত আদায় হয়ে গেল, আলহামদুলিল্লাহ, অসুবিধা। যদি ইমাম সাহেব বলে যে আপনারা বসেন কাতার সোজা করে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ান, অসুবিধা নেই, চুপচাপ বসে নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকল বলে না আমিন। এখন আপনাদের মসজিদে মাদ্রাসা আছে, তো মাদ্রাসাটা বন্ধ হয়ে যাক নাকি বলেন? হ্যাঁ, যেমনি করতেছেন মনে হচ্ছে মাদ্রাসা পছন্দ করেন না। মাদ্রাসার দরকার আছে কিনা? বলে কেন আছে বুঝাইতেছি।
এই মসজিদের বয়স কত হবে? মসজিদের কত বছর বয়স হবে? হ্যাঁ, 64 সালে হয়েছে। তার মানে 50 60-এর কাছাকাছি, 60 বছরের ধরে, 61 না, 61 বছর ধরে 60 আপ। তো 60-এর উপরে মসজিদের বয়স। এই 60 বছরে কত মুসল্লি কবরে চলে গেছে। কেউ 1 টাকা দিয়ে গেছে, কেউ একটু মাটি কেটেও কবরে চলে গেছে, কেউ একটু জাগার কণা দিয়ে গেছে, কেউ একটু বালি দিয়ে গেছে, কেউ একটু কি বলে মসজিদটা মোছামুছি করে সিমেন্ট দিয়ে মুছে দিয়ে পরিষ্কার করেও গেছে। এখন এই মসজিদে, এই মাদ্রাসাতে সবসময় ছেলেরা আল্লাহর কালাম তেলাওয়াত করে, রাসূল কারীমের হাদিস শিখে। আচ্ছা বলেন, যেই ব্যক্তি 1 টাকা দিয়ে হলো মসজিদটা বানায় রেখে গেছে, তার কবরে কি সওয়াব যায় না? একসাথে বলেন, যায় না? লাভ। কত লাভ? এরকম হিসাব। 60 বছর আগে যে কবরে চলে গেছে তার কথা আমাদের মনে নেই, বাবার কথা মনে থাকে না। এখানে অনেকেরই যদি জিজ্ঞেস করি, ভাই দাদার কবরে মাসে কয়বার যান? তো আপনারা জিজ্ঞেস করেন, খতিব সাহেব আপনি কয়বার যান? আমাকে বছরে একবারও সুযোগ হয় না। আমাকে যদি বলেন তো বছরে একবারও সুযোগ হয় না। বহুদিন পরে আমি দাদার বাবা কবর জিয়ারত করে আসছি কিছুদিন আগে, তো হয় না। এমনি দোয়াতে শরীক রাখি, কিন্তু যাওয়ার সুযোগ হয় না। তো আপনাদের এরকম ব্যস্ততা, কাজে কর্মে আপনাদের সুযোগ হয় না। কিন্তু এই কবর, এই মাদ্রাসা থেকে যখন ছেলেরা কোরআন পড়ে, আপনার যে 1 টাকাও যদি শরীক থাকেন, তাহলে এই কোরআনের সওয়াব আপনার দাদা, আপনার বাবা, আপনার দাদার বাবা, আপনার পূর্বপুরুষের কবরও পর্যন্ত পৌঁছায় যায়। এই জন্য মাদ্রাসাটা খুবই দরকার। বলে কেমন দরকার? আপনাকে আরেকটু বুঝাইতেছি। নিজের সন্তানটাকে আদর করেন, চুমা খান, আদর করেন, কোলে নিয়ে ঘুরেন। অনেক কষ্ট দিলেও আপনার কাছে কষ্ট মনে হয় না। বলে কারণ কি? আপনার কলিজার টুকরা, কষ্ট মনে হয় না। সন্তান অনেক কষ্ট দিলে বাবার কষ্ট হয় না, মার কষ্ট লাগে। কলিজার টুকরা। জিজ্ঞেস যদি করি, ভাই সন্তান কি এত ভালোবাসেন? বল কারণ কি? বলে আমার কলিজার টুকরা, আমার মরার পরে ও জানাজা পড়াবে, আমার মরার পরে ও কবর দিবে, আমার ঘরের বাতিও, আমার বংশের প্রদীপও। এগুলি উত্তর দেয়। শোনেন, ওই ছেলে কবরের পাশে যাবে গ্যারান্টি নেই, কিন্তু এই মাদ্রাসার কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার কবরে যাবে যদি দান করে যান, গ্যারান্টি আছে। 1 টাকা নষ্ট। এই জন্য ছেলেরা যেইভাবে আদর করেন, মাদ্রাসাটাকে ওইভাবে সন্তানের মতো আদর করবেন, ওইভাবে আদর করবেন। হাজারাতে ওয়াজ শেষ, 2 ঘন্টা চলতেছে, আর বাড়াবো না। একটা ঘটনা বলে শেষ করতেছে। সুলতান মাহমুদ গজনবী, ওনার মাজার আছে বর্তমান আফগানিস্তানের গজনীপুর। সুলতান মাহমুদ গজনবী অনেক বড় আশিক রসুল একজন সুলতান ছিলেন। উজবেকিস্তান, আফগানিস্তান, তারপরে ইরান, পাকিস্তানের বিরাট অংশ মিলেছিল গাজনী সাম্রাজ্য। এই গাজনী সাম্রাজ্যের অধিপতি ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ। তো উনি একদিন রাত্রিবেলা ঘুরতে ঘুরতে এক বাজারে গেছে, যায় দেখে একটা ছেলে বসে বসে প্রদীপ চেরাগের পাশে কিতাব পড়তেছে। তো জিজ্ঞেস করলেন, বেটা তুমি দোকানের চেরাগের পাশে বসে কিতাব পড়ো, তোমার কি চেরাগ নাই? বলে না, আমি এতিমখানায় পড়ি, আমার চেরাগ কেনার মতো পয়সা নেই, আমি এতিম, আমি গরিব মানুষ। তো সুলতান মাহমুদ গজনবীর হাতের মধ্যে স্বর্ণের প্রদীপ ছিল। চিন্তা করলেন, স্বর্ণের প্রদীপ নিয়ে আমি রাত্রিবেলা আমার ঘরের মধ্যে ঘুমাই, আর আমার নবীর একজন তলাবা দোকানের চেরাগ নিয়ে এসে কিতাব পড়ে। কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সামনে আমি জবাব দেব কি? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি স্বর্ণের প্রদীপ কানে হাতে নিয়ে বলেন, বেটারে এই স্বর্ণের প্রদীপ আমি তোমাকে দিয়ে দিলাম। সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলা এসে ঘুমিয়ে আছেন নিজ প্রাসাদের ভিতরে। গভীর রাত্রিবেলা স্বপ্ন দেখেন
রাহমাতুল লিল আলামিন নবীজি তার প্রাসাদের মধ্যে তশরিফ এনেছেন। সুলতান মাহমুদ গজনবী সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নালায়েকের ঘরে রাহমাতুল লিল আলামিন। বলে, সুলতান মাহমুদ, তুমি আজকে রাত্রিবেলা সন্ধ্যাকালীন সময়ে আমার এক তলাবাকে তোমার সামনের প্রদীপ দিয়ে তুমি তাকে সম্মান করেছ। সুলতান মাহমুদ, তুমি তাকে সম্মান করো নাই, মূলত আমাকে তুমি সম্মান করেছ। ও সুলতান মাহমুদ গজনবী, যাও, আমি নবী তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আমি রাসূল তোমার উপরে খুশি হয়ে গেলাম, তোমার জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর বহু সুলতানের নামে অপবাদ আছে, বহু রাজা বাদশার নামে অপবাদ আছে, কিন্তু সুলতান মাহমুদ গজনবীর জন্য মানুষ দোয়া করে, তিনি আশিক রাসূল ছিলেন। তাহলে এখানে স্বর্ণের প্রদীপ দেওয়ার কারণে সুলতান মাহমুদ গজনবী যদি রসুলের দরবারে মঞ্জুরিয়ত পান, তাহলে এই মাদ্রাসায় মহাব্বত করার কারণে আশা করা যায় আমরাও কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা পাবো। কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসা কি চলবে? নিজের সন্তানের মতো আদর করবেন তো ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন না ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ বলাইতেছি, যে ওয়াদা করাইতেছি, মানে এইভাবে না যে আপনি আল্লাহ সাহেব যদি তৌফিক দেয় তা আপনি এটা মহাব্বত করবেন আপনার আখিরাতের জন্য। আল্লাহ কবুল করুন। এসব নতুন ছাত্রের দরকার, তো ছাত্র তো লাগবে, ছাত্র ছাড়া তো মাদ্রাসা চলবে। বলে, হুজুর, ছেলেরে মেয়েরে এই অন্য স্কুলে পড়াই, মাদ্রাসায় পড়লে কি হবে না হবে, ওই চিন্তা তো আপনার করা লাগবে। বলেন, রিজিক আর সম্মান কি আমাদের হাতে না আল্লাহর হাতে? না, আমাদের হাতে না, ওটা আল্লাহর হাতে, ওটা আল্লাহর হাতে। আপনি একটা আপনার সন্তানকে আলেম বানাবেন, চিন্তা করতে হবে। আপনি আপনার একটা সন্তানকে আলেম বানানোর চেষ্টা করেন। সে যদি আলেম না হয়, অন্তত তলবে এলেম হইতে পারে, কিছু সময় কিছুদিন হলেও সে আলেমের সহবতে বসতে পারবে। এই জন্য আপনার সন্তানকে আপনি আলেম বানানোর জন্য এই মাদ্রাসায় একটা সন্তান আপনি দিয়ে দেন, অসুবিধা নেই। একটা সন্তান দিয়ে দেন, সে আপনার জন্য দোয়া করবে। যতদিন ও কোরআন পড়বে ততদিন আপনার পূর্বপুরুষের কবরে নেকি যাবে, নষ্ট হবে না। ভাই, একটা সন্তান দিয়ে দেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দিয়ে দেন। একটা নাতি, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দিয়ে দেন। এসব গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त न जा आए आका, दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त न जा आए आका, दीदार अता करना, दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली محمد وعلى آل سيدنا। অনেকবার হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষের আমি আসলাম আল্লাহর নবীর কাছে, এত সুন্দর চেহারা, বক্ষ মুবারক আলতো করে হাত বোলাইলাম, নবীজির ঘুম ভেঙে গেল। আমার দিকে তাকায়া
রহমতের নবী একটা মুস্কি হাসি দিলেন, হাসি এত সুন্দর আমি হালিমা পাগল পারা হয়ে গেলাম। আমি বললাম, স্বামী রে, আমি এই সন্তান ছাড়া তায়েফে ফিরে যাব না, আমি কোলের মধ্যে নেব। এমন সময় দেখি নবীজির জুলফি মুবারকের মাঝখানে, ইমাম মোল্লা আলী কারি আল মাউরিদের মধ্যে লেখেন, জুলফি মুবারকের মাঝখানে, পবিত্র মাঝখান থেকে একটা নূর মুবারক বের হয়ে গেল। খিলাল আসসামা, একেবারে মধ্য আকাশ পর্যন্ত এই পবিত্র নূর মুবারক নবীজির কপাল মুবারক থেকে বের হয়ে আসমান বরাবর নূর মুবারক চলে গেল। আমি হালিমা ওই কপাল মুবারকে চুমা লাগাইলাম, বুকের মধ্যে নিয়ে আমি আমার দুগ্ধ পান করাইতে লাগলাম। দুনিয়ার মানুষে আমি ছিলাম দুর্বল, আল্লাহ আমার সবল বানায় দিল। আমার স্বামী দৌড়াই গেল উটের দুধ দহন করার জন্য। মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুগ্ধ পান করাইতে হবে। উটের ওলান ধরার পরে দেখবেন ওলান ভরে দুধ এসে গেছে। হালিমাতুস সাদিয়ার স্বামী দুধ দহন করে দৌড়ায় এসে বলে, বিবি রে, কোন সন্তান তুমি কোলের মধ্যে নিছ? বরকত আর বরকত, এই সন্তান ছাড়া আমরা তায়েফে ফিরে যাব না। পরের দিন আমরা বের হয়ে যাব। ঠিক এমন সময় আমি আমার রসুলকে কোলের মধ্যে নিব। হযরত সাইয়েদা আমেনা সন্তানকে বিদায় দেওয়ার জন্য আসছে। মা কোলে করে সন্তান নিয়ে আসছে। সন্তান আমার কোলের মধ্যে দিয়ে দিলেন। আমি গাধার পিঠের উপরে চড়ে আসি। সন্তান আমার বুকের ভিতরে নিয়ে আমি আদর করতেছিলাম। হালিমাতুস সাদিয়াকে হযরত আমিনা বললেন, হালিমা রে, তুমি জানো না আমার এই সন্তানের শান কত? হালিমা, অন্য কোনো সন্তানের মতো আমি আমার সন্তানকে ধারণ করি নাই। আমার পেটের মধ্যে কোনো ভারিত্ব ছিল না, ওজনত্ব ছিল না। আমি বুঝতাম না আমার কোলের মধ্যে কোনো সন্তান আছে, আমার রেহেমে কোনো সন্তান আছে। হালিমা শুনছো, রাত্রিবেলা আমি আমেনা ঘুমাইতাম, স্বপ্নে জানি কে এসে এসে আমাকে বলতো, আমেনা রে, তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন তাশরীফ নিয়েছে। আমেনা রে, তোমার সন্তান নবী হবে। পৃথিবীর এমন কোন জনপদ নাই যে জনপদে তোমার সন্তানের নাম ছড়িয়ে না যাবে। আমেনা রে, তুমি তার নাম রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হালিমা শোনো গো, আমি আমার সন্তান যেদিন দুনিয়াতে প্রসব করলাম, আমার ভিতর থেকে নূর মুবারক বের হলো। দুনিয়ার অন্যান্য সন্তান ধাক্কা দে, হালিমা রে, আমি আমেনা দেখছি আমার সন্তান সেজদার মধ্যে পড়ে একটা শব্দ বারবার উচ্চারণ করতেছিল, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি গতি হবে? আল্লাহ, আল্লাহ, আমার উম্মতের কি গতি হবে? যদি কোনোদিন মদিনাতে যান, খন্দকের মাঠে চলে যাবেন। ওই খন্দকের যে খাল, এখন সেইখানটা রাস্তা হয়ে গেছে। একটু আগায়া একটা বাড়ি আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। আর একটু পিছনে আগে যদি আসেন, একটা ছোট্ট পাহাড় পাবেন। পাহাড়ের নাম জাবাল আবু সিলা। এই জাবাল আবু সিলার ভিতরে ছোট্ট একটা গুহা পাবেন। এই গুহার ভিতরে আমার নবী 3 দিন সিজদায় পড়ে ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি বলে বলে 3 দিন পর্যন্ত এই পাহাড়ের গুহার মধ্যে কেঁদেছিলেন। আমার নবীজি কাঁদছিলেন। এইখানে গেলাম, বিষ্ণুতলিয়ার প্রিন্সিপাল মহোদয়, ফেলসুগঞ্জের ভাইস প্রিন্সিপাল মহোদয়ের সঙ্গে আমি গেলাম। জায়গাটা চেহারা করলাম, দেখলাম। ওইখানে মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম, কান্না করলাম। এরপরে দেখি আফগানি হাজিরা পাহাড় বেয়ে বেয়ে দৌড়ায় দৌড়ায় আসে এইখানে জিয়ারা করার জন্য। তারা কিভাবে জানলো আমি জানি না। মদিনা ইউনিভার্সিটির একটা ছেলে ছিল, আমাদেরকে এই জায়গায় ঘুরে ঘুরে দেখাইলো ছেলেটা। এখনো তার কথা মনে করে দোয়া করি। জাবাল আবু সিলা, জাবাল আবু সিলাতে রহমতের নবী 3 দিন 3 রাত পর্যন্ত সেজদায় পড়ে পড়ে চোখের পানি সেরে সেরে কেঁদেছিল। আহা, নবীজি কাঁদে, শুনছো রে হালিমা, আমার সন্তানের শান তুমি জানো না?
বড় আদর করবা। আমি আমেনা জানি হালিমারে তোমার ভাগ্য বলো, আমার এই সন্তান দুনিয়া জোড়া খ্যাতি হবে, তার তাম পৃথিবীর মানুষ তাকে ভালোবাসবে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছে, হালিমা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষে আমি দেখি আমার উট দড়ি ছিঁড়ে দৌড়ায় যাইয়া কাবা শরীফের সামনে সেজদায় পড়ে আছে, আর আমার গাধা নবীকে পাইয়া লাফায়া লাফায়া আনন্দিত হইয়া লাফায়া তায়েফের দিকে সবার আগে চলে আসলো। একসাথে বলেন আল্লাহু আকবার। শেষ, জিন্দাবাদ। সোয়া 2 ঘন্টা হয়েছে, একসাথে বলবেন না মারহাবা। আর বাড়াবো না, রসুল পাইয়া উঠে খুশি, গাধা খুশি, তো গাধাই খুশি হইয়া আমি খুশি হবো না? কি কথা কন না কেন? গাধাই যদি নবী পাইয়া খুশি হয়, যে এর চেয়ে বেশি খুশি আমি তো গাধা না, আমি তো মানুষ। কি কথা কন, জোরে বলেন। আমি তো গাধা না, আমি কি মানুষ। গাধা যদি রসুল পাইয়া আনন্দিত হইয়া লাফাইয়া চলতে পারে, তাহলে আমি রসুলের আগমনে এ আমার চাইতে খুশি আর দুনিয়াতে কে হইতে পারে, যে আল্লাহ আমারে আখেরি নবীর উম্মত বানাইছে। কথা কোন ঠিক কিনা? আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম